এই তথ্যচিত্রটি 2024-এর 5ই আগস্ট ঢাকার যাত্রাবাড়ী পুলিশ স্টেশনের বাহিরে ব্যাপক গুলিবর্ষণের ঘটনার একটি ফরেনসিক বিশ্লেষণ। মোবাইল ফোন এবং সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত ফুটেজগুলো সংগ্রহ ও যাচাই করে সেপ্টেম্বর 2024-এ এই তথ্যচিত্র তৈরি করা হয়। আগস্টের শুরুতে সমগ্র বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে এক দাবিতে, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে ছাত্রদের কয়েক সপ্তাহর আন্দোলন নৃশংসভাবে দমন করে পুলিশ, ঘটে শত শত প্রাণহানি। তা সত্ত্বেও 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অগণিত মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। তাদের প্রত্যাশা অবশেষে হয়তো কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে। মেয়র হানি ফ্লাইওভার ঘেঁষে যাত্রাবাড়ী থানার পাশ দিয়ে ছিল এমনই এক মিছিলের যাত্রাপথ। দুপুর 2টার ঠিক আগে যাত্রাবাড়ী থানার উল্টো দিক থেকে মোবাইল ফোনে ধারণ করা এই ফুটেজে দেখা যায় দাঙ্গা সাজে সজ্জিত বিপুল সংখ্যক পুলিশ থানার বাইরে এসে বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটছে। এই ফুটেজটি যে আসল ও অবিকৃত তা মেটাডাটা পর্যালোচনা করে নিশ্চিত করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তথ্যচিত্রের স্পষ্টতা বাড়ানোর জন্য কিছু ক্লিপের গুণগত মান উন্নত করা ও বড় করে দেখানো হয়েছে। ক্লিপের প্রথম অংশে দেখা যাচ্ছে 4 জন বিক্ষোভকারী মরিয়া হয়ে পালানোর চেষ্টা করছে। মাত্র কয়েক মিটার দূর থেকেই তাদের দিকে গুলি ছুটছে পুলিশ। ভিডিওটিতে তাদের পরিণতি দেখা যায়নি, কিন্তু আমরা আশেপাশের আতঙ্কিত চিৎকার শুনতে পাই। প্রায় সব গুলি স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে ছোড়া হচ্ছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে। আমরা এমন কোনো আলামত দেখতে পাই না যার ফলে এভাবে নির্বিচার গুলি করার প্রয়োজন হতে পারে। একাধিক পুলিশকে 12 গেজ পাম্প অ্যাকশন শটগান ব্যবহার করতে দেখা যাচ্ছে, যাতে প্রাণঘাতী বা মারাত্মক জখম করার মতো গুলি ব্যবহার করা যায়। গুলির ক্ষতচিহ্নের ছবি পরীক্ষা করে অস্ত্র বিশেষজ্ঞ সীসার পেলেট ভর্তি জীবননাশক কার্তুজ ব্যবহারের প্রমাণ পান। মিনিট খানেক পরেই কিছু পুলিশকে নিশানা করে গুলি ছুটতে দেখা যায়। সামনে হাঁটু গেড়ে বসা 2 জন পুলিশের অস্ত্রগুলো চাইনিজ টাইপ 56 AK প্যাটার্ন রাইফেল হিসেবে চিহ্নিত করেছেন অস্ত্র বিশেষজ্ঞ। 3 মিনিট পর 3টি জিপে এক কোম্পানির সেনা সদস্য এসে উপস্থিত হয়। সে সময় পুলিশ সদস্যরা থানার ভেতরে চলে যায়। এ সময় সেনা সদস্যরা তাদের অস্ত্র নিচু রেখে শান্তভাবে জনতার দিকে এগিয়ে যায়। এদিকে লক্ষ্য করেই পুলিশ গুলি ছুটছিল। এর 2 দিন আগে সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা জনগণের পাশে থাকবে। বেলা 2:05 সৈন্যরা বিক্ষুব্ধ জনতার ছোট একটি দলের সাথে শান্তভাবে কথা বলতে থাকে। অবশ্য ইতিমধ্যে কিছু বিক্ষোভকারী অন্তত 2টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সেনাবাহিনী সবাইকে নিজের স্থানে থাকতে অনুরোধ করে। তবে 2 মিনিট পর সৈন্যরা সরে আসতে নিলে তাদের পিছু নেয় বিক্ষোভকারীরা, কিন্তু সৈন্যরা তাদের থামিয়ে দেয়। ইতিমধ্যে আরও জনতা মিছিল করে এসে জড়ো হতে থাকে। বেলা 2:20 নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনগামী মিছিল থেকে অনেকেই থানার সামনে এসে জড়ো হয়ে যায়। সৈন্যদের ছোট একটি দল থানার প্রবেশপথ পাহারা দিচ্ছে। তখনও তারা চেষ্টা করছে জনতাকে শান্ত করতে। তাদের কেউ কেউ বিক্ষোভকারীদের পেছনে যেতে ইশারা করছে এবং তাদের পেছনে অবস্থানরত পুলিশকেও যার যার জায়গায় থাকতে বলছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। 16 মিনিট পর সেখানে আরো মানুষ জড়ো হয়, কিন্তু সৈন্যরা নিজেদের অবস্থান ধরে রাখে। এ সময় বিক্ষোভকারীদেরকেও শান্ত থাকতে দেখা যায়। কিন্তু এরপর জ্বলন্ত গাড়িগুলো থেকে ক্যামেরা যখন অন্যদিকে সরছে, তখন হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয়। ক্লিপটি প্রায় সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। তবে স্লো মোশনে দেখে বোঝা যায় যে বিস্ফোরণের ধাক্কায় বেশ দূর পর্যন্ত কেঁপে উঠেছিল। এই মোবাইল ফোন ভিডিওটি কয়েক মুহূর্ত আগে,
সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিওটি করা হয়েছিল যাত্রাবাড়ি থানার ভেতর থেকে। এই ভিডিওর মেটাডাটা পাওয়া যায়নি, তবে শনাক্তকরণ বিশেষজ্ঞরা বিভিন্ন পদ্ধতি যেমন ছায়া ও স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে সময় নির্ধারণ করেছেন। বিস্ফোরণ শোনা যাবার সময়ই এই ভিডিওটি ধারণ করা হয়। এই ভিডিওটিতে পুলিশের একটি দলকে দেখা যাচ্ছে পেছনে ঘুরে দাঁড়ানো। পুলিশ ও জনতার মাঝে তখনও দাঁড়িয়ে আছে এক সারি সৈনিক। এরপরই পুলিশদের মধ্য থেকে একজন কিছু একটা ছুঁড়ে মারে। একটি বিরতি, তারপর পরবর্তী সমস্ত ঘটনার সূত্রপাত এখান থেকে। ঘটনাটি পরিষ্কারভাবে বোঝার জন্য এই ভিডিওটি আরেকটু খতিয়ে দেখতে হবে। ডান দিকে চিহ্নিত করে দেখানো পুলিশ সদস্য উদ্দেশ্যপূর্ণভাবে হেঁটে আসেন। তিনি সৈন্য ও বিক্ষোভকারীদের দিকে ফেরা দুই পুলিশের পেছনে দাঁড়ান। তাকে দেখে মনে হয় তিনি যেন কিছু একটার জন্য অপেক্ষা করছেন। তখনই পেছনে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসতে থাকে। একজন অফিসার তাদের সামনে আসার জন্য হাত দিয়ে ইশারা করতে থাকেন। সামনে অপেক্ষারত পুলিশ সদস্য প্রবেশমুখে পাহারারত সৈন্যদের উপর দিয়ে জনতার দিকে ছুড়ে মারেন সেই গ্রেনেড। অস্ত্র বিশেষজ্ঞ একে ডিলে ফিউজড স্টান বা ডিসওরিয়েন্টেশন গ্রেনেড হিসেবে শনাক্ত করেছেন। গ্রেনেডের ফিউজ থেকে সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর 4 সেকেন্ড পরই দেখা যাবে গ্রেনেড বিস্ফোরণ। এর মধ্যেই আপাত দৃষ্টিতে নেতৃস্থানীয় সাদা পোশাকের এক ব্যক্তি হাত তুলে পুলিশকে অবস্থান ধরে রাখার নির্দেশ দেন। তারপরই গ্রেনেড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সামনে ধাওয়া করে, সাথে সাথেই গুলি ছুঁড়তে শুরু করে তারা। 7 মিনিট পরের দৃশ্য, আমরা আবার থানার সামনের সড়কে ফিরে এসেছি। বিক্ষোভকারীরা কেউ পালাচ্ছে, কেউ বা ফ্লাইওভারের পিলারের নিচে আশ্রয় নিচ্ছে। এমন সময় গোলাগুলির মধ্যেই থানা থেকে দৌড়ে বেরিয়ে আসে দুজন। তাদের মধ্যে সাদা টুপি পরা সামনের জনের গায়ে শটগানের গুলি এসে আঘাত করে। তিনি জীবন বাঁচাতে বুকে হেঁটে দ্রুত দেয়ালের আড়ালে যান। থানার বাম পাশে দুজন ব্যক্তি মাটিতে পড়ে আছেন। তারা তখনও জীবিত, কিন্তু এরপরই গুলি এসে লাগে তাদের একজনের পায়ে। একটি গুলিতেই পায়ের পাতা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে মনে হয়। 1 মিনিট পর আহতদের নিথর দেহ পাশ কাটিয়ে রাস্তায় নেমে আসে পুলিশ। ফ্লাইওভার পিলারের পেছনে আশ্রয় নেওয়া লোকদের দিকে গুলি ছুটতে থাকে তারা। রাস্তার আরেকটু দূরে অন্যরাও প্রাণ ভয়ে হামাগুড়ি দিয়ে দূরে সরে যেতে থাকে। এই দৃশ্যে পুলিশ সদস্য নিরস্ত্র আটকে পড়া মানুষের উপর গুলি চালাচ্ছেন। অস্ত্র বিশেষজ্ঞ তার বন্দুকটিকে চাইনিজ টাইপ 56 রাইফেল হিসেবে শনাক্ত করেছেন। পুলিশদের দাঁড়ানোর ভঙ্গি আর আচরণে স্পষ্ট নিজেদের ওপর আক্রমণের কোনো আশঙ্কাই তাদের নেই। অবিরাম গুলিবর্ষণ প্রহার চলতে থাকে বেশ কয়েক মিনিট ধরে। এই আহত ব্যক্তিকে টানা লাঠি দিয়ে মারা হয়, তারপর মাথায় লাথি। তারই ডান দিকে পড়ে আছে মৃত আর আহত ব্যক্তিরা। 3টা বাজতে 12 মিনিট বাকি। একদল পুলিশ ফ্লাইওভারের নিচে আশ্রয় নেওয়া 2 তরুণকে একের পর এক গুলি করতে থাকে একদম কাছ থেকে। লাল শার্ট পরিহিত ব্যক্তি একাধিক গুলিবিদ্ধ হয়ে পিলারের মেঝেতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্বিতীয় ব্যক্তিও আহত হয়েছেন, কিন্তু একজন পুলিশ অফিসার তাকে বেরিয়ে আসতে ইশারা করেন। তখন অন্য একজন পুলিশ তাকে বন্দুক দিয়ে আঘাত করলেও প্রথম অফিসার হাতের ইশারায় তাকে পালিয়ে যেতে বলেন এবং সহকর্মীদের গুলি না করার ইশারা করেন। এদিকে আরেকজন তরুণ একই সময় গলির উদ্দেশ্যে দৌড় দিলে অন্য পুলিশরা তাদের ধাওয়া করে আর ক্রমাগত তাদের দিকে গুলি ছুঁড়তে থাকে। পরবর্তীতে পলায়নরত বিক্ষোভকারীদের লাশ সেই গলিতেই পাওয়া যায়। 3টা বাজতে 9 মিনিট বাকি। এমন সময় সাদা আলখাল্লা পরিহিত এক ব্যক্তিকে মারতে শুরু করে পুলিশ। রাইফেলের বাট ও লাঠি দিয়ে তাকে পেটাতে দেখা যায়।